শোনো, আমি কিন্তু 2 মাসের জন্য দিল্লি যাইতেছি। এতদিন? হ্যাঁ, অফিসে কাজ, বুঝো না, কাজ করতে সময় লাগবে। আর আমাকে একা একা ভালো লাগবে না বাড়িতে। আর না রে পাখি, ভালো লাগবে না মানে? আমি তো ফোনে কথা বলবো, তুই তো নিয়ে টেনশন করো না। তুমি তো ফোন দিলে কাজে ব্যস্ত আছি, আমি রাইখা দাও, পরে কথা বলবো। রাইখে দেবো? আমি তো তোমাকে সবসময় ফোনে কথা বলবো, ভিডিও করে আদর করবো, ভালোবাসা দেবো, বুঝো না? এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? মনে থাকে দেন না? থাকবে না এখনো, 100 থাকবে, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? আমার ব্যাগটা দাও। আর শোনো, বাজার তো কিছু লাগলে ফোন দিও, আমি বলে দেবো নি, সে বাজার দিয়ে দেবে, ঠিক আছে? আর সমস্যা নাই, কাজের ছেলেটা তো আছে বাড়িতে, সমস্যা নাই। ঠিক আছে, ছেলে তো আছে, সবসময় তো কাজের ছেলে দিয়ে তো সবকিছু কাজ করাইতে পারবে না, বুঝো নাই? আচ্ছা থাকো, হ্যাঁ, সাবধানে। আচ্ছা। কিরে, তোর কাজ কাম কি শেষ হয় না এখনো? না ম্যাডাম, আরেকটু আছে, একটু হলে আমার কাজ কাম শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলতেছিলাম, একা একা ভালো লাগতেছে না তো, সেই জন্য। শোন, তোর সাহেব তো 2 মাসের জন্য বাইরে গেছে, তো দেখতে দেখতে তো 7 দিন হয়ে গেল, তাই না? হ্যাঁ ম্যাডাম। সেই জন্য কইতেছি, তুই তো আর সব কথা বুঝবি না, একটু ঘরে তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ ম্যাডাম, ঘরে এমন কি কথা, আপনি এটাই বলেন না, সব কথা আর বাইরে বলা যায় না, আর ঘরে আয় না বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমি একটু মুসা দিয়ে আসতেছি। কি ব্যাপার ম্যাডাম, এমন কি কথা বলবো যে এখানে বলবো না, তার রুমে যেতে হইব, হয়তো বা কোনো কিছু আনবার পরে মনে হয় বাজার বাজারে দেখে আমার কাজটা শেষ করে যাই। যাক, আজকে সুযোগ পাইছি। বকা দিলাম, ম্যাডামের কথা শুনে আসি। ডাইকা তো আসলাম, তো এতক্ষণ আইতেছি ম্যাডাম আমার ডাকছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই বস না, দাঁড়িয়ে রয়েছিস কে? না না ম্যাডাম, বলুন। আরে বস। আচ্ছা ম্যাডাম, বসতেছি। আমার শরীরটা একটু ব্যথা করে, একটু টিপা দিবি? ম্যাডাম, আরে কাজ লজ্জা, আমার বাইরে অনেক কাজ আছে, কাজটা শেষ করে তারপরে আসি। আরে কাজ করে, আমার কাজটাই তো আগে, আমার গাটা খুব ব্যথা, দে না টিপা। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুনি। আচ্ছা। আচ্ছা, আরে এদিকে দে, আরে ভালো করে টিপ না, কি টিপতেছিস? আর আমার এদিকে পুরো এই শরীর ব্যথা। আরে এদিকটা টিপ, আমি বলছি তোর মনে কষ্ট হইতেছে না? আচ্ছা ভালো করে দে না, দিবিতে দিবি, একটু ভালো করে দে, আমার পুরো শরীর ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা, আরে এদিকে। আচ্ছা ঠিক আছে, হাতে না। এই সাইডে, এদিকটায়।
ম্যাডাম তাহলে আমি বাইরের কাজগুলো সারি গা। আচ্ছা শোন, মাঝে মাঝে আমি ডাকলে আমার কাছে আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যাই, আমি কাজ করি। আচ্ছা আমি 2 মাস থেকে 6 মাস বিদেশে থাকলে আমার সমস্যা নাই, গেছি কাজের ব্যবসার কাজে, ঠিক আছে। কাজের লোক বাসায় থাকলে সমস্যা কি? কাজ তো স্বামীর কাছ থেকে হ্যাঁ ভালো করতে পারে। যাক, অনেক মজা পাইছি। এবার আমি চানটা সেরে আসি। খালি কাজ আর কাজ, চল একটু ঘরে। ম্যাডাম যেখানে সেখানে আপনি যদি রেখে ফেলেন। আর এই বাড়ি আমার একলা, আর এই বাড়িতে আসবো কি? এই বাড়িতে তুই আর আমি, তাছাড়া তার কেউ নেই। আরে চল না ঘরে। আচ্ছা শুনুন না, আপনি যখন কইলেন যে এই বাড়িতে কেউ নাই, শুধু আপনি আর আমি কাজের উপর, তাহলে রুমে জ্বর ধরবে জেনে রাখ ও নেই কাজ, বুঝলেন নাই? ঘরের কাজ তো বাইরে হয়, মানে কিছু। আরে ম্যাডাম মালতী, এগুলো কি আছে? এগুলো কি আছে বাড়িতে? আমি 2 মাস বাইরে ছিলাম, আর এর মধ্যে এই কাজের ছেলের সঙ্গে ফর্সি শুরু করছো না? হ্যাঁ, এই তোমাকে কি? সাহেব আসলে আমার কোনো দোষ নেই সাহেব, সব দোষ ম্যাডামের। আপনি তো আর 7 দিন পর থেকে ম্যাডাম আমার কুপ্রস্তাবে রাজি করাইছে, আর যদি রাজি না হয় তাহলে আমার বাড়ি থেকে বিদায় করার লিগে ভয় দেখাইছে। যার লিগে সাহেব আমি রাজি হয়ে গেছি। কি বলতেছে এগুলো? এগুলো কি বলতেছে? হ্যাঁ, আমি 2 মাস তো সহ্য হলো না। হ্যাঁ, এই 2 মাস তুমি নিজেকে চেক দিতে পারলে না, আর এর মাঝে তুমি কাজের ছেলের সঙ্গে এই ফসি শুরু করছো না? হ্যাঁ, এই ছেলে, তুমি তো জানো আমি তোমার কাছে একটু থাকতে পারি না। তোমার কাছে তো 2 মাস, আমার কাছে 2টা বছর মনে হয়, আর সেজন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই তোর একটু ধৈর্য নাই? শেষ পর্যন্ত বাড়ির কাজের ছেলের সঙ্গে তুমি কাজটা করতে পারলে? হ্যাঁ, এই সামান্য তুমি কাজের ছেলে হয়ে আমার এই বউ সন্তুষ্ট করলি, আর তোর ম্যাডাম হ্যাঁ? সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার আপনি ক্ষমা করে দেন। আর জীবন আমি ম্যাডামের রুমেই যাবো না, ওনার আশপাশে যাবো না। কিসের ভুল? পুরো ভুল নাই। এখন তুমি এই ম্যাডামকে নিয়ে তুমি চলে যাবো, আর তোমার এই বাড়িতে স্থান তুমি আমার খেয়ে আমার তুমি বের করতেছো। হ্যাঁ সাহেব আমার বের করে দিবেন না সাহেব। কোনো ক্ষমা নাই। এই এখন আমার কথা শোনো, লাস্ট কথা শোনো। তুমি এখন এই কাজের ছেলের সঙ্গে চলে যাবা, আমি তোমাকে নিয়ে আর কোনো সংসার করে খাবো না, ঠিক আছে? মাফ করে দাও, আমি এরকমটা করবো, কখনো আর করবো না। কিসের মাপ? কোনো মাপ নাই, এগুলো কাজে কোনো মাপ নাই। ডাকো, চল যাও, এই যাও সাহেব আমি একাই যাবো। যাও, এক মুহূর্তে এখান থেকে যাও, যাও। কত সাহস আমার বাড়ির কাজের সঙ্গে কাকে বিশ্বাস করবো? ছি ছি।